রোজ রোজ তেল মশলা জাতীয় খাবার না খেয়ে একদম হেলদি টেস্টি রেসিপি সকালে ঘুম থেকে উঠেই বানিয়ে ফেলুন। না আটা না ময়দা, যারা ডায়েট করছেন তাদের জন্য তো এই রেসিপিটি একদম পারফেক্ট। যখনই খিদে পাবে তখনই খেতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এতটাই টেস্টি হবে যে একবার খাবে সে কিন্তু প্রতিদিন খাবে, তাও আবার তেল ছাড়া। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কী করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি বড় সাইজের বোলের মধ্যে 150 গ্রাম সুজি নিয়েছি। 150 গ্রাম সুজি দিয়ে অনেক কটাই টিফিন তৈরি হয়ে যাবে। এখানে নিয়েছি টক দই, এটা ঘরে পাতা, আর এইখানে প্রায় 200 গ্রাম টক দই আছে। সম্পূর্ণ সুজিটা আমি এই টক দই দিয়েই মেখে নেব। যতটা বেশি টক দই এর মধ্যে ব্যবহার করবেন ততই কিন্তু বেশি টেস্ট হবে। আর টক দই আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী সেটা সকলেই কম বেশি জেনে থাকেন। চামচের সাহায্যে সুজির সাথে টক দইটা ভালো করে মাখিয়ে নেব। একটু সময় নিয়ে মেখে নিতে হবে। আর এইখানে আরও একটু দইয়ের প্রয়োজন, সেই জন্য আমি আর যতটুকু দই রয়েছে সম্পূর্ণটাই এর মধ্যে দিয়ে দেব। সুজির ব্যাটারটা তৈরি করার সময় এইখানে খেয়াল রাখবেন যেন ব্যাটারটা পাতলা না হয়ে যায়। আপনারা দইয়ের বদলে জল দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। এইভাবে মেখে নেব। তারপর একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। 30 মিনিট মতো রেস্টে রেখে দিলে তাহলে কি হবে, সুজিটা একটু নরম হবে আর ফুলে উঠবে। সুজি রেস্টে থাক, আর এদিকে আমি আগের থেকে কিছুটা পরিমাণ মটরশুঁটি খোসা ছাড়িয়ে রেখেছি। এবার মটরশুঁটিগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেবো। মটরশুঁটিগুলো ধুয়ে নিয়েছি। ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা কম বেশি ব্যবহার করবেন। আর দিয়ে দেব ধনেপাতা, বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একসাথে পেস্ট করে নেব। আর ধনেপাতাও আমাদের ডায়েটের জন্য ভীষণ একটা উপকারী উপকরণ। সামান্য একটু জল দিয়ে দিয়েছি, এরপর পেস্ট করব। 30 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি সুজির ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি। সুজিটা অনেকটা পরিমাণ ফুলে গেছে আর নরমও হয়ে গেছে, আর দইটাও বেশ টেনে গেছে, বেশ একটু থকথকে হয়ে গেছে। এর মধ্যে আমি কোনো রকম আর জল ব্যবহার করব না, কারণ আর কিছু উপকরণ এর মধ্যে মিশাবো। মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর ধনেপাতার যে পেস্টটা করে রেখেছিলাম, এইবার এই সম্পূর্ণ পেস্টটা আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। কতটা টেস্টি হতে চলেছে রেসিপিটা সেটা তো বোঝাই যাচ্ছে। সম্পূর্ণটা দিয়ে দিলাম। আর গ্যাসের ওভেনে আমি একটা তড়কা প্যান বসিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেব একদম অল্প পরিমাণ সাদা তেল। যতটুকু তেল দেব এইটুকু তেলে অতখানি সুজির ব্যাটার, তার সাথে মটরশুঁটির কাইটা রয়েছে। বিনা তেলেই বলা যেতে পারে যে রেসিপিটি তৈরি হতে। একদম সামান্য সাদা তেল দেখাই যাচ্ছে। তার মধ্যে ফোড়ন দিয়েছি 1 চা চামচ সর্ষে, 1 চা চামচ সাদা জিরে, গ্যাসের ফ্লেম লো করে। ফোড়নটা ঠিক এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। তারপর কিন্তু যখন তেলটা খুব ভালো গরম হয়ে যাবে, ফোড়নটা বেশ লাল লাল হয়ে যাবে, গ্যাসটা অফ করে দিতে হবে। না হলে যে পরের উপকরণগুলো দেওয়া মাত্রই পুড়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ মুগের ডাল। মুগের ডালটা আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি, সেই কারণে চারদিকে একটু ছিটে যাচ্ছে। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কারি পাতা। এবার এগুলোকে গ্যাসের ফ্লেম অফ করে তেলের মধ্যে হতে দিতে হবে। ওই যে দেখা যাচ্ছে হালকা বেশ একটু তেলের মধ্যে সুন্দরভাবে ভাজা হয়েছে, কারি পাতার কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়নি। এবার ফোড়নটাকে ব্যাটারের মধ্যে ঢেলে দেব। দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দেব সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য ছোটো চামচের হাফ চা চামচ পরিমাণ চিনি। লবণ, চিনি আর যে সব কিছু উপকরণ একটা হ্যান্ড উইন্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটাকে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। ব্যাটারের বোলটাকে সাইডে রেখে তারপর আমি ছোট সাইজের 4টে বাটি নিয়েছি। আর বাটিগুলোর গা ভালো করে মুছে নিয়ে এবার ব্রাশ দিয়ে সাদা তেল সমস্ত বাটির গায়ে মাখিয়ে নিচ্ছি।
সবশেষে ব্যাটারের মধ্যে দেব আমি ছোট চামচের 1 চা চামচ পরিমাণ খাবার সোডা। এখানে আপনারা বেকিং পাউডার বা ইনো ব্যবহার করতে পারেন। দেব টেস্টটা আরেকটু টেস্টি হবার জন্য লেবুর রস। আর লেবুর রস খাবার সোডার ওপর পড়া মাত্রই কত সুন্দর বেশ ফেনা ফেনা মতন হয়ে গেছে, মানে একটা অ্যাসিড তৈরি হয়েছে। এইটাতে কি হয় যে ইনো দিলে পরে যে কাজটা হয় এটা সেম কাজ হবে। আর খাবার সোডা তো এমনি ব্যাটারটাকে ফুলিয়ে দেবে। এবার হ্যান্ড উইন্সের সাহায্যে ভালো করে সম্পূর্ণ ব্যাটারটার সাথে খাবার সোডাটাকে মিশিয়ে নিতে হবে। এত সুন্দর ফুলবে যেটা আপনারা দেখতেই পাবেন। ব্যাটার একদম রেডি হয়ে গেছে, আর কতটা ঘন বা কতটা পাতলা হবে সেটা তো বোঝাই যাচ্ছে। ব্যাটারটা একটু ঘন রাখলে তাহলে ভীষণ ভালো হবে, কারণ অল্প সময়ে টিফিনটা তৈরি হয়ে যাবে। আর পাতলা হলে একটু বেশি সময় লাগবে। তবে জলটা আপনারা যদি ব্যবহারই করেন একদম অল্প পরিমাণ দিবেন, আর দই দিলে তো জলের কোনো প্রশ্ন নেই। এবার হাতায় করে 1 হাতা করে ব্যাটার নিয়ে বাটির মধ্যে দিয়ে দেব। বাটিটা সম্পূর্ণ ভরবো না, অর্ধেক করে ব্যাটার বাটির মধ্যে দেব, কারণ এগুলো কিন্তু একদম ফুলে বাটির ওপরে উঠে যাবে। তাহলে বোঝাই যাচ্ছে যে এতটুকু ব্যাটার দিয়ে কতগুলো টিফিন তৈরি হয়ে যাবে। এইভাবে সব বাটিগুলো আমি ব্যাটারে ভরে নেব। তারপর হাত দিয়ে একটু থিতিয়ে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। গ্যাসের ওভেনে কড়াইয়ের মধ্যে দিয়েছি জল, আর জলটা ভালো করে গরম করে নেব। জলের থেকে ধোঁয়া উঠছে, আর তার উপরে আমি একটা ফুটো ঝাঁঝরি বসিয়ে এবার আমি 4টে বাটি সুন্দর করে সাজিয়ে দেব। প্রথম পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। যখন দেখবেন যে একটু ফুলতে শুরু করেছে আর বেশ ধোঁয়া উঠছে, সেই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। 4 থেকে 5 মিনিট বাদে ফিরে এসে আমি ঢাকনাটা দেখিয়ে দিচ্ছি সরিয়ে যে কতখানি ফুলে উঠেছে। দেখাই গেছে যে আমি হাফ বাটি করে দিয়েছি, আর এইখানে ফুলে একদম বাটির ওপরে উঠে যাচ্ছে প্রথমেই। ওপর দিকটাও বেশ ফেটে যাচ্ছে। আবারও ঢাকনা চাপা দিয়ে দেব, কারণ এটা সম্পূর্ণ কাঁচা রয়েছে। এবার আরও 15 থেকে 20 মিনিট বাদে ফিরে এসে আমি আবারও ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার দেখা যাচ্ছে যে কালারটা অনেকটা চেঞ্জ হচ্ছে, আর ওপরটা কত সুন্দরভাবে ফেটে ফেটে যাচ্ছে, বাটির ওপরে উঠে যাচ্ছে ফুলে। জল কিন্তু ভেতরের থেকে অনেকটাই টেনে গেছে, রেসিপি হবার মুখে। একটা কাঠি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা হলো কি না চেক করে। এখনও হয়নি, কাঠির গায়ে একটু লেগে যাচ্ছে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর 5 মিনিট বাদে ফিরে এসে আবারও চেক করে নিচ্ছি হলো কি না। দেখা যাচ্ছে একটাও কিন্তু কাঠির গায়ে ব্যাটার লেগে যাচ্ছে না, মানে সম্পূর্ণ টিফিনটা তৈরি হয়ে গেছে। এটা গ্যাস অফ করে দিয়ে এইভাবে রেখে দেব কিছুক্ষণ। ঠান্ডা হওয়ার পরে নামিয়ে নেব। টিফিনটা ঠান্ডা হয়ে গেছে, কড়াই থেকে ঝাঁঝরিটা তুলে এবার নিচে নামিয়ে নেওয়া হলো। এর থেকে বাটিগুলো তুলে নিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি যে এটা বাটির থেকেও কত সুন্দর উঠে আসবে। একটু ঠান্ডা করে নেবেন, তাহলে হাত দিয়েও ধরতে পারবেন, আর বেশ হাত দিয়ে যদি চাপ দেওয়া যায় আস্তে করে সুন্দরভাবে সম্পূর্ণ টিফিনটা উঠে চলে আসবে, কোনো রকম খোঁচাখুচি বা কোনো রকম কষ্ট ছাড়াই, কারণ একটু তেল মাখিয়ে নিয়েছিলাম সেই কারণে। একটা তুলে নেওয়া হয়ে গেল। এইভাবে সব টিফিনগুলো আমি তুলে নেব। এটা হচ্ছে নিচের দিকটা, কত সুন্দর সারা গায়ে একদম বেশ কেকের মতন স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে, মুখে দেওয়া মাত্রই গলে যাবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। শেয়ার করব ক্যাপসিকামের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি।
গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে একদম জমে যাবে। এমন একটা স্পেশাল মশলা তৈরি করব, যেটার জন্য রেসিপিটা এতটাই টেস্টি হবে, একবার খেলেই ক্যাপসিকাম দেখলেই এই রেসিপিটার কথাই মনে পড়বে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। কোন কোন মশলা ব্যবহার করে আমি এই স্পেশাল মশলাটা তৈরি করব, সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এইখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি, আর এই ক্যাপসিকামটা দিয়ে কিন্তু অনেকটা পরিমাণ রেসিপি তৈরি হবে। আর তার সাথে নিয়েছি যে চপ করার জন্য যে লঙ্কাগুলো থাকে, বেশ মোটা মোটা দেখাই যাচ্ছে এই লঙ্কাগুলো হাতের কাছে ছিল বলেই আমি রেসিপিটা ব্যবহার করেছি। এবার ক্যাপসিকাম কেটে নেব। মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়েছি। এবার 4 টুকরো করে তারপরে যে ভেতরে বীজগুলো থাকে সেটাকে কেটে সম্পূর্ণটাই ফেলে দেব। বীজগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার লম্বা লম্বা করে একদম সরু সরু করে কেটে নেব। ঠিক এই রকম করেই সমস্ত ক্যাপসিকামটা একদম সরু সরু করে লম্বা করে কেটে নিয়ে ফিরে আসছি। এই লঙ্কাগুলো কিন্তু ভীষণ টেস্ট, বেশ ক্যাপসিকামের মতনই কাজ করে। মাঝখান থেকে সেমভাবে কেটে নিয়ে তারপরে ভেতরে বীজগুলোকে ফেলে দিয়ে লম্বা লম্বা করে কেটে নেব। সমস্তগুলো কেটে নিয়ে ফিরে এসে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা গোটা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেম লো, আর দিয়ে দেব চিনে বাদাম। এবার শুকনো লঙ্কা আর বাদাম একই সাথে ভেজে নেব। একটু যখন ভাজা হবে, লঙ্কার গায়ে সামান্য একটু কালার আসবে, ঠিক তখনই এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে। এগুলো কিন্তু ছোট চামচের 1 চা চামচ। জিরে আর ধনে, বাদাম, শুকনো লঙ্কা একটু ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ সাদা তেল। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দেব। দেখা যাচ্ছে মশলাগুলো চটপট হয়ে ফুটছে। এই পর্যায়ে দিয়ে দেব কুড়িয়ে নেওয়া নারকেল। এখানে আমি নারকেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। আর তারপরে নারকেলটা ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে এটাও একই সাথে ভাজবো। নারকেলটা যত ভাজা হবে ততই কিন্তু নারকেলের থেকে তেল ছাড়তে শুরু করবে। আর যে আগের যে জিনিসগুলো আমি সব মশলা ব্যবহার করেছি, বাদাম, লঙ্কা, ধনে, জিরে, এগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে আর এত দারুণ একটা গন্ধও বেরোবে। ক্যাপসিকামের পরিমাণ অনুযায়ী মশলাটা কম বেশি ব্যবহার করতে হবে, একটু মশলাটা বেশি হলেই বেশি টেস্টি হয়। মশলা ভেজে নেওয়া হয়ে গেছে আর সম্পূর্ণ মশলার সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো মানে একদম গুঁড়ো না, বেশ একটু দানা দানা থাকবে, ঠিক সেরকম গুঁড়ো করতে হবে। গ্যাসের ওভেনে ফ্রাই প্যানটা বসিয়ে গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রেসিপিটা আমি সর্ষের তেলেই তৈরি করব। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চা চামচ সাদা জিরে আর 1 চা চামচ কালো সর্ষে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এখানে আপনারা চাইলে কারি পাতাও সম্বাদ দিতে পারেন, তবে আমি কারি পাতাটা ব্যবহার করিনি। ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। আর ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা। এইখানে আমি বড় চামচের 1 চা চামচ আদা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। এগুলোকে হালকা করে ভেজে নেব। আর যখন ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছি, সেই ক্যাপসিকাম। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। তেলের মধ্যে ক্যাপসিকামটা সব কিছুর সাথে ভালো করে নেড়েচেড়ে নেব। ক্যাপসিকামের মধ্যে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী লবণ হলুদ মিশিয়ে নিয়ে এবার কিছুক্ষণের জন্য রান্না হতে দিতে হবে। ক্যাপসিকাম তো হতে বেশি সময় লাগে না, রেসিপিটা একদম 5 মিনিটেই তৈরি হয়ে যাবে। গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। ঠিক এইভাবে ভাজাটা হতে থাকবে। কোনো রকম জল আমি ব্যবহার করব না, গ্যাসের ফ্লেম লো করে রেসিপিটি তৈরি করব। আপনারা চাইলে সামান্য একটু জল ব্যবহার করতে পারেন। এইখানে মশলাটাই যে আধখানা করে গুঁড়ো করে রেখেছি,
তারপরে কিছুক্ষণ ভাজা হলে পরে যখন দেখবেন বেশ একটু ক্যাপসিকামটা মজে মজে এসছে আর নিচের দিকটা একটু ধরে যাচ্ছে, ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে নেওয়া মশলাটা। সম্পূর্ণ মশলাটাই আমি এর মধ্যে ব্যবহার করব। একটু মশলার পরিমাণটা যদি বেশি দেওয়া হয় তাহলে রেসিপিটা ভীষণ টেস্টি হয়। আর তো কোনো রকম মশলা আমি এর মধ্যে ব্যবহার করব না। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এইভাবেই ভাজা হতে দিতে হবে। এই পর্যায়ে সামান্য একটু জল ব্যবহার করতে পারেন। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভাজার থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা, আর একটু বাদে বাদে কিন্তু খুন্তি দিয়ে ওপর নিচ করে নেড়েচেড়ে দিতে হবে। ভাজাটা যত ভালো হবে ততই কিন্তু রেসিপির থেকে গন্ধটা বেরোবে অসাধারণ, নাকে যাওয়া মাত্রই একদম জিভের থেকে জল চলে আসবে। টেস্টটা চটপটা হবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। এইখানে আপনারা লেবুর রসের পরিবর্তে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। লেবুর রসটা দিয়ে তারপরে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণ ক্যাপসিকামটার সাথে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চা চামচ পরিমাণ চিনি। রেসিপিটায় এতটাই চটপটা হয় খেতে যেটা খাওয়ার পরই বুঝতে পারবেন। চিনিটা দিয়ে আর সামান্য কিছুক্ষণ রান্না করে নিলেই রেসিপি একদম অলমোস্ট রেডি। গ্যাস অফ করে দিয়েছি, এবার একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের চটপটা রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।